আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, এই রেসিপিটা খাওয়ার পর আপনারা আর কখনোই রেস্টুরেন্টের মিট বক্স বলেন বা এই টাইপসের কিছু আপনারা কখনোই খাবেন না। এটা যে এত পরিমাণ মজা হয় যে আপনারা বাসায় বানিয়ে না খেলে কখনোই বুঝবেন না। তো এই জন্য আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিছি। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে আমি হাড়ালাও নিছি, যে একদম বনলেস নিতে হবে তা কিন্তু না, আপনার যেমন ইচ্ছা তেমন নিতে পারবেন, বাট বেশি মাংসওয়ালাগুলো একটু বেশি মজা হয় আর কি। তারপর আমি এই যে দেখেন চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে কিউব করে নিছি। এরপর এখানে মশলা দেওয়ার পলা, তো এখানে আমি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, এরপর স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, এরপর আধা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আর 1 চামচের মতো সয়া সস দিয়ে আমি ভালো করে এই ইয়াটাকে মিক্স করে নিব, সব কিছু ভালো করে যেন চিকেনের মধ্যে ঢুকে আর কি। তো এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি এটা মিশিয়ে এরপরে সাথে সাথে বানিয়ে ফেলতে পারেন। তারপরে এখানে আমার কিছু শুকনো উপকরণ লাগবে। তো এখানে আমি প্রথমেই 1 কাপের মতো নিয়ে নিছি ময়দা, এরপরে 1 চামচের মতো এখানে মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এই মিশ্রণটাও আমি একটু ভালো করে মিক্স করে নিব। এখানে আর কিছুর প্রয়োজন নেই, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তারপরে এই যে আমি সেই ছোট ছোট কিউব করা চিকেনটা, যেটা আমি মশলা দিয়ে আগে থেকে রেখে দিছি বলতে সাথে সাথেই আমি আসলে বানিয়ে ফেলতেছি। তারপর সেইটাকে আমি কি করব, এই যে শুকনো উপকরণ ময়দাটার মধ্যে ভালো করে কোট করে নিব, যেন ময়দাটা একদম ভালো করে সব কিছু মানে পুরাটা চিকেনের মধ্যে একদম মিশে আর কি, ওই রকম করে। এরপর আমি এটাকে গরম তেলে ভেজে নিব, তেলটা গরম করে নেবেন, এরপরে হালকা আঁচে এটাকে ভেজে নেবেন। তারপরে দেখবেন এটা অনেকটা একটু ক্রিস্পি হয়। যখন চিকেনটা এরকম ব্রাউন হয়ে আসবে, ব্রাউন কালারের হয়ে আসবে, আর আপনি দেখেই বুঝে যাবেন যে এটা অনেকটা ক্রিস্পি হয়ে আসছে, তখন এটাকে উঠিয়ে ফেলবেন। এরপরে এটাকে একটা বোলে নিয়ে জাস্ট এটার সাথে আপনি মেয়োনিজ দিয়ে দিবেন, আর কোনো প্রকার সস দেওয়ার প্রয়োজন নেই। এটা মেয়োনিজ দিয়ে খেতে যে কি পরিমাণ মজা আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি যা কিছু উপকরণ দেখিয়েছি এগুলো সবার বাসায় থাকে, তো আশা করি আপনারা সবাই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। এরপরে এই যে দেখেন, আর মেয়োনিজটাও কিন্তু আমি বাসায় বানাইছিলাম। তো আপনারা যদি বলেন, আমি আপনাদেরকে একদম সহজভাবে জাস্ট কয়েকটা জিনিস দিয়ে, আর এতবার তেল দেওয়ার প্রয়োজনও নাই এই মেয়োনিজটা বানানোর জন্য আর কি। অনেকে দেখি 14 বার 12 বার 1 চামচ করে তেল দেয়, এতবার দেওয়ার প্রয়োজন। আমি নর্মালভাবে আপনাদেরকেই দেখেন মেয়োনিজটা বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর মেয়োনিজটা এত সুন্দর হয়েছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।